আরজিকরে কেন্দ্রীয় বাহিনীর দাবি শুভেন্দু অধিকারী। আরজিকরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে এমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে তিনি সেই মর্মে চিঠি দিয়েছেন এবং সিবিআই ডিরেক্টরকেও চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা, এবং আরজিকরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করছেন, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি, শুভেন্দু অধিকারীর সিবিআই ডিরেক্টরকেও চিঠি দিয়েছেন তিনি, এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ শুভেন্দু অধিকারীর। আরজিকরে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে চিঠি শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং সিবিআই ডিরেক্টরকে চিঠি বিরোধী দলনেতার। ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এবার আরজিকরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করছেন শুভেন্দু অধিকারী এবং তিনি চিঠিও লিখেছেন, অর্থাৎ একটি সরকারি প্রতিষ্ঠানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছেন। দেখো, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখেছেন এবং স্বাস্থ্য দপ্তরকেও চিঠি লিখেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেটা তিনি তার এক্সহ্যান্ডে নিয়ে এসেছেন, যে অবিলম্বে আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা দেওয়া হোক। গতকাল যে তাণ্ডব ঘটেছে এবং সেখানে পুলিশ থাকা সত্ত্বেও যেভাবে দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করেছেন এবং তাণ্ডব চালিয়েছেন, সেই জায়গাতে কেন্দ্রীয় বাহিনী ছাড়া হাসপাতালের নিরাপত্তা রাখা সম্ভব নয়। এবং আরজিকর হাসপাতাল এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরজিকরে সিবিআই এনকোয়ারি হচ্ছে এবং সেই জায়গাতে তথ্য প্রমাণ নষ্টের জন্যই কিন্তু এই ঘটনা ঘটানো হয়েছে বলে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি লিখে বলেছেন যে অবিলম্বে আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক। এবং রাজ্য পুলিশ কোনো রকমভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না, অর্থাৎ কলকাতা পুলিশ গতকাল থাকা সত্ত্বেও যেভাবে ঘটনা ঘটেছে, যেভাবে দুষ্কৃতী তাণ্ডব ঘটেছে, যেভাবে এমার্জেন্সি রুম থেকে শুরু করে কার্ডিওলজি থেকে শুরু করে এইচডিইউ রুম ভাঙচুর করা হয়েছে, তাতে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা ছাড়া হাসপাতালকে নিরাপদ রাখা সম্ভব নয়। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি এবং সিবিআই ডিরেক্টরকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। আরজিকরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছেন শুভেন্দু অধিকারী, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করছেন তিনি। এবং গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ ইতিমধ্যেই জানিয়েছে বিজেপি, এবং তারা যে প্রতিবাদ কর্মসূচি সেটাও আগামীকাল করবে। তবে শুভেন্দু অধিকারী তিনি আরজিকরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করছেন, সেই মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং সিবিআই ডিরেক্টরকেও চিঠি দিয়েছেন, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তিনি আরজিকরে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছেন। গতকাল যে রাত ঘেরাও কর্মসূচি ছিল মহিলাদের, এবং সেই কর্মসূচির মাঝেই আরজিকরে দুষ্কৃতী তাণ্ডব চলে, যেভাবে বেশ কয়েকজন তারা ঢুকে পড়ে হাসপাতাল চত্বরে, ভাঙচুর চালায়, জরুরি বিভাগে ভাঙচুর চালানো হয় এবং যে সমস্ত ওষুধ রয়েছে তা তছনছ করা হয়, আন্দোলনকারী চিকিৎসকদের মঞ্চ ভেঙে ফেলা হয়, রীতিমতো তাণ্ডব চলে। এই ভিড়কে নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয় পুলিশকে, যদিও পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। রণক্ষেত্রের সৃষ্টি হয় গোটা চত্বর জুড়ে। এবার এই ঘটনার পরে শুভেন্দু অধিকারী তিনি আরজিকরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছেন।